ওম শান্তি। আজকের বাংলা মুরলী 16ই এপ্রিল 2025। প্রাতঃ মুরলী ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, নিজের অবস্থা দেখো যে আমার মন একমাত্র বাবার দিকেই থাকে নাকি কোনো কর্ম সম্বন্ধের দিকে থাকে। প্রশ্ন, নিজের কল্যাণ করার জন্য চার্টে বা পোতামেল কোন দুটি বিষয় রোজ দেখা উচিত? উত্তর, যোগ এবং আচার আচরণ। এর পোতামেল রোজ দেখো, চেক করো কোনো ডিসসার্ভিস করনি তো। সদা নিজেকে জিজ্ঞাসা করো, আমি বাবাকে কতখানি স্মরণ করি, নিজের সময় কিভাবে সফল করি, অপরকে দেখি না তো, কোনো নাম রূপে মন আটকে নেই তো। গীত, নিজের চেহারা দেখে নে রে প্রাণী। ওম শান্তি। এই কথাটি কে বলছে? অসীম জগতের আত্মিক পিতা বলছেন, হে আত্মারা, প্রাণী অর্থাৎ আত্মা। বলা হয় না যে আত্মা বেরিয়ে গেল অর্থাৎ প্রাণ বেরিয়ে গেল। এখন বাবা সামনে বসে বোঝাচ্ছেন, হে আত্মারা, স্মরণ করে দেখো, কেবল এই জন্মকেই দেখো না, যখন থেকে তোমরা তমপ্রধান হয়েছ অর্থাৎ সিঁড়ি বেয়ে নিচে নেমে পতিত হয়েছ, সুতরাং নিশ্চয়ই পাপ কর্ম করেছ। এখন হলো সবই বোঝার মতো বিষয়। জন্ম জন্মান্তরের কত পাপের ভার মাথায় রয়েছে, কিভাবে জানবে? নিজেকে দেখতে হবে আমরা সহজে যোগযুক্ত হয়ে থাকি কিনা। বাবার সাথে যত যত ভালোভাবে যোগযুক্ত হয়ে থাকবে ততই বিকর্ম বিনাশ হবে। বাবা বলেছেন, আমাকে স্মরণ করো, তাহলে গ্যারান্টি যে তোমাদের বিকর্ম বিনাশ হবে। নিজের মনের মধ্যে প্রত্যেককে দেখো যে বাবার সাথে আমাদের যোগ কতক্ষণ থাকে। আমরা যত যোগ যুক্ত হয়ে থাকব, পবিত্র হব, পাপ কাটবে, যোগ বাড়বে। পবিত্র না হলে যোগও লাগবে না। এমনও অনেকে আছে যারা সারা দিনে 15 মিনিটও স্মরণে থাকে না। নিজেকে জিজ্ঞাসা করা উচিত, আমার মন শিব বাবার দিকে আছে নাকি দেহধারীর দিকে, নাকি কার্মিক রিলেশনসের দিকে মন যায়। মায়া তো বাচ্চাদের সামনে ঝড় আনবে, তাই না? নিজেই বুঝতে পারবে নিজের অবস্থা কেমন। শিব বাবার সাথে মন যোগযুক্ত থাকে নাকি দেহধারীর সঙ্গে। কর্ম সম্বন্ধের আত্মাদের দিকে মন থাকলে বা কার্মিক রিলেশনস বুঝতে হবে বিকর্ম অনেক আছে, ফলে মায়া গর্তে ঠেলে দেয়। স্টুডেন্ট মনে মনে বুঝতে পারে আমরা পাশ করব না করব না, ভালোভাবে পড়াশোনা করি কি করি না, নম্বর অনুসারে তো হয়, তাই না? আত্মাকে নিজের কল্যাণ করতে হবে। বাবা নির্দেশ দেন, যদি তোমরা পূর্ণ আত্মা হয়ে উঁচু পদ মর্যাদা পেতে চাও তো তার জন্য প্রথমেই চাই পবিত্রতা। এসেছ পবিত্র, ফিরে যেতেও হবে পবিত্র। পতিত কখনোই উঁচু পদ প্রাপ্ত করতে পারে না। সদা নিজের মনকে জিজ্ঞাসা করা উচিত, আমরা কতক্ষণ বাবার স্মরণে থাকি, আমরা কি করি। এই কথা তো নিশ্চিত যে যারা পিছনের দিকে বসে আছে সেই স্টুডেন্টদের মনে অনুশোচনা হয়, পুরুষার্থ করে তারা উঁচু পদ প্রাপ্ত করার জন্য, কিন্তু আচার আচরণও ঠিক থাকা চাই, তাই না? বাবাকে স্মরণ করে নিজের মাথা থেকে পাপের বোঝা নামাতে হবে। পাপের বোঝা একমাত্র স্মরণ ছাড়া আমরা নামাতে পারবো না। অতএব বাবার সঙ্গে যতখানি যোগযুক্ত হওয়া উচিত, উচ্চ থেকেও উচ্চ হলেন বাবা। তিনি এসে বলেন, আমি তো তোমাদের বাবা, আমাকে স্মরণ করো তো বিকর্ম বিনাশ হবে। সময় কাছে আসছে, শরীরের কোনো বিশ্বাস নেই, হঠাৎ কত রকমের অপঘাত হয়ে যায়। অকাল মৃত্যুর তো ফুল সিজন চলছে। অতএব প্রত্যেককে নিজের চেকিং করে নিজের কল্যাণ করতে হবে। পুরো দিনের কর্মের চার্ট দেখা উচিত, যোগ ও আচার আচরণের চার্ট। আমরা পুরো দিন
কত পাপ করেছি। মনসা বাচা অর্থাৎ মনের সংকল্পে মুখের কথায় প্রথমে আসি, পরে কর্ম করি। এখন বাচ্চারা সঠিক বুদ্ধি প্রাপ্ত করেছে যে আমাদের ভালো কর্ম করতে হবে। কাউকে কি ধোঁকা দিয়েছি? শুধু শুধু মিথ্যা কথা কি বলেছি? কেউ কারো নাম রূপে আকৃষ্ট হয়ে যোগ্য পিতার নিন্দে করায়। বাবা বলেন, কাউকে দুঃখ দিও না, একমাত্র বাবার স্মরণে থাকো। এ হলো খুবই গুরুত্বপূর্ণ চিন্তা। যদি আমরা স্মরণে না থাকি তো কিরূপ গতি হবে? এই সময় গাফিলতি করলে পরে খুব অনুশোচনা করতে হবে। এই কথাও বোঝা যায় যে যারা হালকা পথ প্রাপ্ত করার তারা হালকা পদই প্রাপ্ত করবে। বুদ্ধি দ্বারা বুঝতে পারো আমাদের কি করতে হবে। সবাইকে এই মন্ত্র দিতে হবে যে বাবাকে স্মরণ করো। লক্ষ্য তো বাচ্চারা পেয়েছে। এই সব কথা দুনিয়ার মানুষ বুঝবে না। সর্বপ্রথম মুখ্য কথা হলো বাবাকে স্মরণ করার। রচয়িতা ও রচনার নলেজ তো পেয়েছ। রোজ কোনো নতুন পয়েন্টও দেওয়া হয় বোঝানোর জন্য। যেমন বিরাট রূপের চিত্র, এই বিষয়েও তোমরা বোঝাতে পারো। কি রূপে বর্ণে আসে এই চিত্রটিও সিঁড়ির পাশে রাখার চিত্র। সারাদিন বুদ্ধিতে এই চিন্তন যেন থাকে কাকে কিভাবে বোঝানো যায়। সার্ভিস করলেও বাবার স্মরণ থাকবে। বাবার স্মরণের দ্বারা বিকর্ম বিনাশ হবে, নিজেরও কল্যাণ করতে হবে। বাবা বুঝিয়েছেন তোমাদের মাথায় 63 জন্মের পাপ জমা আছে। পাপ কর্ম করতে করতে শতপ্রধান থেকে তমপ্রধান হয়েছ। এখন আমার হয়ে আবার কোনো পাপ কর্ম করো না। মিথ্যা প্রবঞ্চনা বা শয়তানি, ঘর সংসারে ভাঙন ধরানো, শোনা কথায় বিশ্বাস করা, এই সব কুকর্ম খুবই ক্ষতিকারক। বাবার সাথে যোগযুক্ত হতে দেয় না। সুতরাং কতখানি পাপ হয়ে যায়। গভর্নমেন্টের এমন লোকও থাকে যারা গভর্নমেন্টের গুরুত্বপূর্ণ গোপনীয় কথা শত্রু দেশগুলিতে জানিয়ে দিয়ে অনেক ক্ষতি করে। তখন তাদের কঠিন দণ্ড ভোগ করতে হয়। তাই বাচ্চাদের মুখে সর্বদা জ্ঞান রত্ন থাকা উচিত। ভুল খবর একে অপরকে জিজ্ঞাসা করা উচিত নয়। জ্ঞানের কথোপকথন করা উচিত। তোমরা কিভাবে বাবার সাথে যোগযুক্ত হও, কাউকে কিভাবে বোঝাও, সারা দিন যেন এই চিন্তন থাকে। চিত্রের সামনে গিয়ে বসা উচিত। তোমাদের বুদ্ধিতে নলেজ তো আছে, তাই না? ভক্তি মার্গে তো অনেক প্রকারের চিত্রের পূজা অর্চনা করা হয়, যদিও কিছুই জানে না। ব্লাইন্ড ফেথ বা অন্ধবিশ্বাস, আইডল ওয়ার্শিপ বা মূর্তি পূজা, এইসব কথায় ভারত বিখ্যাত। এখন তোমরা এই সব কথা বোঝাতে কত পরিশ্রম করো। প্রদর্শনীতে কত মানুষ আসে, বিভিন্ন প্রকারের মানুষ আসে। কেউ বোঝে, এই সব দেখে বুঝে নিতে সক্ষম থাকে। আচ্ছা দেখবে এই বলে আর কখনো সেন্টারে যায় না। দিন দিন দুনিয়ার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, অনেক ঝগড়া ইত্যাদি হয়। বিদেশে কত কিছু হচ্ছে বলার নয়, কত মানুষ মরে যাচ্ছে। দুনিয়া তমপ্রধান হয়েছে, তাই না? যদিও বলে বোমা ইত্যাদি তৈরি করা উচিত নয়, কিন্তু তারা বলে তোমাদের কাছে অঢেল বোমা আছে, তাহলে আমরা বানাবো না কেন? না হলে গোলাম হতে হবে। যা কিছু মতামত প্রকাশ পায় সবই বিনাশের জন্য। বিনাশ তো হবেই। বলা হয় শঙ্কর হলো অনুপ্রেরক, কিন্তু এতে অনুপ্রেরণা ইত্যাদির কোনো কথা নেই। আমরা তো ড্রামার পটে দাঁড়িয়ে আছি। মায়া খুবই প্রবল, আমার সন্তানদের বিকারগ্রস্ত করে দেয়। কত বোঝানো হয় দেহের সাথে প্রীতি রেখো না, নাম রূপের চালে আটকে যেও না, কিন্তু মায়াও এমনই তমপ্রধান যে দেহের জালে বন্দি করে, একদম নাক দিয়ে ধরে নেয়, অর্থাৎ শক্ত হাতে ধরে নেয়।
কেউ টের পায় না। বাবা কত বোঝান, শ্রীমত অনুযায়ী চলো, কিন্তু চলে না। রাবণের মতামত সহজে বুদ্ধিতে এসে যায়। রাবণ জেল থেকে মুক্তি দেয় না। বাবা বলেন নিজেকে আত্মা নিশ্চয় করো, বাবাকে স্মরণ করো, ব্যাস এবার আমরা আত্মারা ফিরব, অর্ধকল্পের অসুখ থেকে মুক্তি পাব। সেখানে তো থাকে নিরোগী কায়া, অর্থাৎ সুন্দর সুস্থ শরীর। এখানে কত রোগীরা থাকে, এই হলো ঘোর নরক। যদিও তারা গরুর পুরাণ পাঠ করে কিন্তু পড়ে বা শুনে, কিন্তু কিছুই বোঝে না। বাবা নিজে বলেন আগেকার দিনে ভক্তির কত নেশা ছিল, ভক্তি দ্বারা ভগবান প্রাপ্তি হবে এই কথা শুনে খুশি হয়ে ভক্তি করা হতো। পতিত হয়ে তবেই তো ডাকা হয়, হে পতিত পাবন এসো, ভক্তি করো, সে তো ভালো কথা, তবুও ভগবানকে স্মরণ কেন করো? তারা ভাবে ভগবান এসে ফল দেবেন। কি ফল দেবেন সে কথা জানা নেই। বাবা বলেন গীতা পাঠীদের বোঝানো উচিত, তারাই হলো আমাদের ধর্মের প্রথম মুখ্য কথাটি গীতায় আছে ভগবানুবাচ। এবারে গীতার ভগবানকে, ভগবানের পরিচয় তো চাই, তাই না? তোমরা জেনেছ যে আত্মা কি, পরমাত্মা কি। মানুষ জ্ঞানের কথা শুনে কত ভয় পায়, ভক্তি এতই ভালো লাগে, জ্ঞানের কথা থেকে 3 ক্রোশ দূরে পালায়। আরে পবিত্র হওয়া তো ভালো কথা, এই পবিত্র দুনিয়া স্থাপন হচ্ছে, এখন পবিত্র দুনিয়া স্থাপন হচ্ছে, পতিত দুনিয়ার বিনাশ হবে, কিন্তু কেউ শোনে না। বাবার ডাইরেকশন হলো হিয়ার নো ইভিল, অর্থাৎ খারাপ কথা শুনো না। মায়া যদিও বলে হিয়ার নো বাবার কথা, মায়ার ডাইরেকশন হলো শিব বাবার জ্ঞান শুনবে না, এমন জোরে চড় দিয়ে দেয় যে বুদ্ধিতে জ্ঞান থাকে না, বাবাকে স্মরণ করতেই পারবে না। আত্মীয় পরিজন দেহধারীর কথা মনে পড়বে, স্মরণে এলেই পতিত হবে। এই সব কথায় ঘৃণা অনুভব হওয়া উচিত। এ হলো একেবারে নোংরা ছিছি দুনিয়া। আমাদের জন্য নতুন স্বর্গ স্থাপন হচ্ছে। তোমরা বাচ্চারা বাবা আর সৃষ্টি চক্রের পরিচয় প্রাপ্ত করেছ, তো এই পড়াশোনাতেই ব্যস্ত থাকা উচিত। বাবা বলেন নিজের মনের ভিতরে দেখো, নারদের দৃষ্টান্ত দেওয়া হয়, তাই না? অতএব বাবা বলেন নিজেকে দেখো। আমরা বাবাকে কি স্মরণ করি? স্মরণের দ্বারা পাপ ভস্ম হবে। যে কোনো পরিস্থিতিতে শিব বাবাকে স্মরণ করতে হবে, অন্য কারোর সঙ্গে ভালোবাসা রাখবে না। শেষ সময়ে শিব বাবার স্মরণে থেকে যেন প্রাণ বের হয়, যেন শিব বাবার স্মরণ থাকে এবং সদর্শন চক্রের জ্ঞান থাকে। সদর্শন চক্রধারীকে সে কথাও কেউ জানে না। ব্রাহ্মণদেরও এই নলেজ কে দিয়েছে? ব্রাহ্মণদের সদর্শন চক্রধারী কে বানিয়েছে? পরমপিতা পরমাত্মা বিন্দু। তাহলে ইনি কি সদর্শন চক্রধারী? হ্যাঁ, সর্বপ্রথমে তিনি হলেন তিনি। তা না হলে আমরা ব্রাহ্মণ, আমাদেরকে কে বানাবে? সম্পূর্ণ রচনার আদি মধ্য অন্তের নলেজ আছে তার মধ্যে। তোমাদের আত্মাও তেমন হয়, সেও হলো আত্মা। ভক্তি মার্গে বিষ্ণুকে চক্রধারী বানিয়েছে। আমরা বলি পরমাত্মা হলো ত্রিকালদর্শী, ত্রিমূর্তি, ত্রিনেত্রী। তিনি আমাদের সদর্শন চক্রধারী করেন। তিনি অবশ্যই মানব দেহে প্রবেশ করে জ্ঞান শোনাবেন। রচনার আদি মধ্য অন্তের জ্ঞান অবশ্যই রচয়িতা শোনাবেন, তাই না? রচয়িতার কোনো পরিচয় না থাকার দরুন রচনার জ্ঞান প্রাপ্ত হয় না। এখন তোমরা বুঝেছ শিব বাবাই হলেন সদর্শন চক্রধারী। তিনি হলেন জ্ঞানের সাগর। তিনি জানেন আমরা কিভাবে এই 84 চক্রে আসি। তিনি নিজের পুনর্জন্মে আসেন না, তিনি জ্ঞান সম্পন্ন, তিনি আমাদের সেই জ্ঞান প্রদান করেন। সুতরাং সর্বপ্রথমে শিব বাবা হলেন সদর্শন চক্রধারী। শিব বাবা আমাদের সদর্শন চক্রধারী করেন, পবিত্র করেন, কারণ তিনি হলেন পতিত পাবন। রচয়িতাও তিনি। বাবা নিজের বাচ্চাদের জীবন সম্পর্কে জানেন, তাই না?
শিব বাবা ব্রহ্মার দ্বারা স্থাপন করেন, কর্ম করান তিনি, তাই না? তোমরাও শেখাও। বাবা পড়ান, তারপর বলেন অন্যদের পড়াও। সুতরাং শিব বাবাই তোমাদের সুদর্শন চক্রধারী বানান। তিনি বলেন সৃষ্টির সম্পূর্ণ জ্ঞান আমার আছে, তাই তো তোমাদের জ্ঞান শোনাই। অতএব 84 জন্ম কিভাবে নিয়েছ, এই 84 জন্মের কাহিনী বুদ্ধিতে থাকা উচিত। এই নলেজ বুদ্ধিতে থাকলেও চক্রবর্তী রাজা হতে পারো। এ হলো জ্ঞান। যদিও যোগের দ্বারা পাপ বিনষ্ট হয়, সারা দিনের কর্মের চার্ট রাখো। স্মরণ না করলে কর্মের চার্ট কিভাবে রাখবে? সারাদিন কি কি কর্ম করেছো সেই সব তো স্মরণে থাকে, তাই না? এমনও মানুষ আছে নিজের কর্মের চার্ট রাখে, কতগুলি শাস্ত্র পাঠ করেছি, পূর্ণ কর্ম করেছি। তোমরা তো বলবে কতক্ষণ স্মরণ করেছি, কতখানি খুশির অনুভূতি নিয়ে বাবার পরিচয় দিয়েছি। বাবার কাছ থেকে যে জ্ঞানের পয়েন্ট প্রাপ্ত হয়েছে সেই সব ক্ষণে ক্ষণে মন্থন করো। যা জ্ঞান প্রাপ্ত হয়েছে সেসব বুদ্ধিতে স্মরণে রাখো। রোজ মুরলি পড়ো, সেও ভালো। মুরলিতে যে পয়েন্ট দেওয়া আছে সেই সব ক্ষণে ক্ষণে মন্থন করা উচিত, অর্থাৎ মনন চিন্তন করা উচিত। এখানকার বসবাসকারী আত্মাদের চেয়েও বিদেশে বাস করা আত্মারা বেশি স্মরণে থাকে। কত বাঁধিলি বা সংসারের বন্ধনে আবদ্ধ আত্মারা আছে যারা বাবাকে কখনো চোখে দেখেনি, তবুও কত স্মরণ করে। নেশায় মত্ত হয়ে থাকে, ঘরে বসে সাক্ষাৎকার হয় বা খুবই সহজভাবে শুনে শুনে নিশ্চয় হয়ে থাকে। সেই জন্য বাবা বলেন অন্তরে নিজের চেকিং করতে থাকো। আমরা কত উঁচু পদ প্রাপ্ত করব, আমাদের আচার আচরণ কিরূপ, কোনো খাবারের প্রতি লোভ নেই তো কোনো অভ্যাস থাকা উচিত নয়। মূল কথা হলো অব্যভিচারী স্মরণে থাকা। মনে মনে নিজেকে জিজ্ঞাসা করো, আমরা কাকে স্মরণ করি, কতক্ষণ অন্যদের স্মরণ করি। নলেজও ধারণ করতে হবে, পাপও বিনষ্ট করতে হবে। অনেকে এমন পাপ কর্ম করেছে যে বলার নয়। ভগবান বলেন এই কর্ম করো, কিন্তু তারা বলে দেয় পরের বশে বশীভূত, অর্থাৎ মায়ার বশে বশীভূত আছি। আচ্ছা, মায়ার বশেই থাকো, তোমাদের শ্রীমত অনুযায়ী চলতে হবে, নতুবা নিজের মতে। দেখতে হবে এই অবস্থায় আমরা কতটা পাশ করব, কি পথ প্রাপ্ত করব। 21 জন্মের ক্ষতি হয়ে যায়। যখন কর্মাতীত অবস্থা হয়ে যাবে তখন দেহ অভিমানের নাম থাকবে না, তাই বলা হয় দেহি অভিমানী হও। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। 1. এমন কোনো কর্তব্য করবে না যার দ্বারা যোগ্য পিতার নিন্দা হয়। বাবা যে রাইটিয়ার্স বা সঠিক বুদ্ধি প্রাপ্ত হয়েছে সেই বুদ্ধির দ্বারা সুকর্ম করতে হবে, কাউকে দুঃখ দেবে না। 2. একে অপরকে উল্টো পাল্টা সমাচার জিজ্ঞাসা করবে না। নিজেদের মধ্যে জ্ঞানের চর্চাই করতে হবে। মিথ্যা প্রবঞ্চনা বা শয়তানি, সংসারের ভাঙন ধরানো ইত্যাদি সব কথা ছেড়ে মুখে সর্বদা রত্ন উচ্চারণ করবে। ইভিল কথা শুনবেও না, শোনাবেও না। বরদান: 5 বিকার রূপী শত্রুকে পরিবর্তন করে সহযোগী বানানো মায়াজিৎ জগজ্জিৎ ভব। বিজয়ী শত্রুর রূপ পরিবর্তন অবশ্যই করে। তো তোমরা বিকার রূপী শত্রুকে পরিবর্তন করে সহযোগী স্বরূপ বানিয়ে দাও, যার দ্বারা তারা সদা তোমাদেরকে সেলাম করতে থাকবে। কাম বিকারকে শুভ কামনার রূপে, ক্রোধকে আত্মিক নেশার রূপে, লোভকে অনাসক্ত বৃত্তির রূপে, মোহকে স্নেহের রূপে আর দেহ অভিমানকে স্বাভাবিমানের রূপে পরিবর্তিত করে দাও, তাহলে মায়াজিৎ জগজ্জিৎ হয়ে যাবে। স্লোগান: রিয়েল গোল্ডে আমার ভাবি হলো অ্যালয় বা খাদ, যা ভ্যালু কম করে দেয়। এই জন্য আমার ভাবকে সমাপ্ত করো।
অব্যক্ত ইশারা। কম্বাইন্ড রূপের স্মৃতির দ্বারা সদা বিজয়ী হও। যখন কোনো কাজ বা সেবা করার সময় নিজেকে একা মনে করো, তখন ক্লান্ত হয়ে পড়ো, তখন 2 ভুজ বিশিষ্ট কাউকে সাথী বানিয়ে নাও আর 1000 বাহু বিশিষ্ট বাবাকে ভুলে যাও। যখন 1000 ভুজ বিশিষ্ট বাবা নিজের ঘর পরমধাম ত্যাগ করে তোমাদেরকে সাথ দেওয়ার জন্য এসেছেন, তাহলে তাকে নিজের সাথে কম্বাইন করে কেন রাখো না? সদা বুদ্ধি দ্বারা কম্বাইন থাকো, তাহলে সহযোগ প্রাপ্ত হতে থাকবে। ওম শান্তি।